মর্নিং জয়নিতা, সুপ্রভাত বন্ধুরা। সকাল সকাল আবার একটা নতুন ব্লগ নিয়ে হাজির হয়ে গেছি। অনেক দিন পরে একটা আবার ডেলি রুটিনের ব্লগ দিলাম। সকাল থেকে সকালে মেয়ে পুজো করতে চলে এসেছে, কারণ আজকে স্কুল আছে। সকাল সকাল মেয়ে পুজো করে দিল। পুজো করে আমি তখন কি করলাম, মেয়েদের ব্রেকফাস্ট বানানো হয়ে গেছে, চা বসিয়ে দিয়েছি। বসে স্নান করেও কোনো লাভ নেই, দেখো পুরো ঘামে গেছি। আবার ড্রেস পরার সময় আবার একটু গায়ে জল ঢেলে দেবো। এই যে চাটা বসিয়ে দিয়েছি, চাটা ওদের মানে কাপে দিয়ে দেবো, দিয়েই আমি স্নান করতে আবার ঢুকে যাব। স্নান করে তারপরে রেডি হয়ে মেয়েদের স্কুলে নিয়ে যাব। এখন বাজে 6:30। তো আমার সমস্ত কাজও কমপ্লিট হয়ে গেছে। আসার পরে তখন আমি আর আমার হাজব্যান্ড ব্রেকফাস্ট করব। আর মেয়েদের বানিয়ে দিয়েছি রুটি আর ভেন্ডির সবজি আর চা বিস্কুট খেয়ে যাবে। রুটি বানিয়েছি, মানে পরোটা আর ভেন্ডির তরকারি দিয়েছি। তো আর আমাদের জন্য রুটি বানিয়ে নিয়েছি, সবজি থাকবে। আমার তো চা রুটি দিয়ে খেতে ভালো লাগে, কারণ আমার মুখে না প্রচণ্ড ব্যথা, তাও আমি রুটি ফুটি খেতে পাচ্ছি না। আর ভিটামিন বি কমপ্লেক্সের অভাবে আমার মুখে পুরো একদম ছালি পড়ে গেছে, যার জন্য রুটি ফুটি কিছু খেতে পারি, চাটাও খেতে পারি না। এই ঠোঁটগুলো পুরো সব সিদ্ধ মতন হয়ে গেছে। তো চাটা পুরো ঠান্ডা করে খেতে হচ্ছে আমাকে। আমিও একটু মুড়ি খাবো, বড় মশাই রুটি খাবে। আমি মুড়ি খাবো, হ্যাঁ মুড়ি খাবো, বড় মশাই রুটি খাবে। আর চা তো বসিয়ে দিয়েছি, চাটা হয়েও গেছে। মেয়েদের ছেঁকে দিয়ে দেবো চাটা, তারপরে রেডি হয়ে যাব। প্রচণ্ড গরম, আর বাচ্চাটার ইউনিফর্ম চেঞ্জ হয়ে গেছে ছোটোটার, সেটা তোমাদের দেখাবো। একদম ক্যামেরায় আসতে চায় না, একদম ভিডিও করলেও একদম আসতে চায় না, তবু লুকিয়ে লুকিয়ে একটু তোমাদের শেয়ার করব ওর ইউনিফর্ম। আগে তো ওর স্কার্ট ছিল, এখন ইউনিফর্ম চেঞ্জ হয়ে গেছে। চলো ওরা আসছে, ওদের আমি চাটা দিয়ে দিই, তারপরে আমি স্নানে যাব। দেখে নাও চাটা টকবক করে ফুটছে। এতে এলাচ দেওয়া আছে আর চা পাতি দেওয়া আছে, তেজপাতা দিয়ে। চা খেতে আমার মেয়ে খুব ভালোবাসে, বড় মেয়ে। আর ছোটো মেয়েরও খুব চায়ের নেশা হয়ে গেছে, একদিন না খেলে প্রচণ্ড মাথা ব্যথা করে। চলো চাটা আমি ছেঁকে দিয়ে দিই। আর এদিকে দেখো আমার ভাতও হয়ে গেছে। এত সকাল সকাল ভাত কেন বানালাম, ভাতের মাড় গড়িয়ে যে ঢাকনা খুলে রেখেছি, যাতে ঠান্ডা হয়ে গেলে এখানে আমি জল ঢেলে দেব। কারণ আজকে দুপুরে পান্তা ভাত করব, প্রচণ্ড গরম, তাই আজকে আমাদের পান্তা পিকনিক হবে। আর এই যে আমার দুই মেয়ে চলে এসে, এই যে ছোটো মেয়ের এই যে ইউনিফর্ম চেঞ্জ হয়ে গেছে, গরমে বেচারা পুরো হাঁপিয়ে যাচ্ছে। আর এমনিতেও সালোয়ার ফালোয়ার পছন্দ করে না। এই যে দুই মেয়ের ব্যাগ আছে, টিফিন জল বোতল সব গুছিয়ে দিয়েছি। ছোটো মেয়ে এই যে দাঁড়িয়ে আছে, বড় মেয়ের দিকে এগোচ্ছে, বলে দুজনেই বলছে এই কেউ আমার ভিডিও করবে না। ওটা তো একদম ফ্যানের কাছে দাঁড়িয়ে আছি। আর বড় মেয়ে তার বোনকে সানস্ক্রিনগুলো লাগিয়ে দিচ্ছে, ও লাগাতে চায় না, তো সানস্ক্রিন ওকে জোর করে ওই যে লাগিয়ে দিচ্ছে। ওর দিকে ওর বাবা কিছু বলছিল, যে বাতাসের সামনে দাঁড়িয়ে আছে, আমি ফ্যান নিয়ে যাবি নাকি, বলে মাম্মা আমাকে না এসি রুমে বসতে দেয় না। এই সব চলছে আমাদের, মজাক করে এবারে স্কুলে যাব। স্কুল থেকে আসার পরে এই যে উচ্ছেটা ভাজা করছি, এর মধ্যে একটা পটল দিয়েছি, একটু কুঁদরি দিয়েছি। বড় মাসে যেহেতু আলু পড়বে না, আগে একটু তেতো ভাজা করে নিই। আর এই উচ্ছে দিয়ে না পান্তা ভাত খেতে আমার তো ভীষণ ভালো লাগে। এদিকে দেখো বেগুনি করব বলে চাল আর ডালটাকে বেটে নিয়েছি, লঙ্কার গুঁড়ো, হলুদ আর লবণ, একটু গোটা জিরা আর খাবার সোডা দিয়ে এটাকে ভালো করে ফেটিয়ে আমি রেখে দেবো। আর একটু পান্তা ভাতে না ডালের বড়া ছাড়া ভালো লাগে না। এই যে চানা ডাল আর মসুর ডাল ভিজিয়ে দিয়েছিলাম, সেটাকেও পেস্ট করেছি, শুকনো লঙ্কা জিরে দিয়ে, আরও গোটা জিরা দিয়েছি, লবণ হলুদ লঙ্কার গুঁড়ো দিয়ে এটাকে ভালো করে রেখে দেবো। এই যে আবার বললাম না তেতো দিয়ে পান্তা ভাত খেতে ভালো লাগে, তাই একটা উচ্ছা কেটেছি, বড়া করব, বেগুনি আর একটা পটল কেটেছি, ওটা বড়মশাইকে দেবো বলে। বড়মশাই বলে যা অখাদ্য জিনিসগুলো আমাকে খাওয়াচ্ছে, এরকম করে বলছে। আর এদিকে দেখো আলুটা সেদ্ধ বসেছি, আজকের আর আলু ভাজা করছি না, আলু সেদ্ধ করে পান্তা ভাত করবো। যে কড়াইতে তেল দিয়ে দিলাম, দিয়ে এই যে উচ্ছাগুলো কেটে শুকনো লঙ্কা দিয়েই এইগুলো তুলে দিয়েছি, পাঁচফোড়ন দিলাম না, শুধু উচ্ছা দিয়ে লবণ হলুদ দিয়ে ভালো করে এই যে ভাজা করে নিয়েছি। আর এদিকে দেখো আমি ডালের বড়াটা বসিয়েছি, এটা নিরামিষ, আলু কুচিয়ে দিয়েছি। আর এই দেখো এটা হচ্ছে নিরামিষ ডালের বড়া করেছি আমার জন্য, কারণ আমি তো নিরামিষ খাই। আর এই যে উচ্ছেটা এর মধ্যে দিয়ে দিয়েছি, দিয়ে ভালো করে এই যে বচবচে করে বড়া করে নিয়ে আবারও আমি স্কুলে যাওয়ার জন্য বেরিয়ে পড়েছি, মেয়েদের আনতে যাওয়ার জন্য। ছোট মেয়েকে, বড় মেয়ে তো আসবে না, ওর দেরিতে স্কুল ছুটি। আর যা রোদ পড়েছে বললে বিশ্বাস করবে না, যেন জ্বলে যাচ্ছে। ফুল হাতা জামা পরেছি, মনে হচ্ছে যেন গা হাতগুলো আমার জ্বলে যাচ্ছে, মুখগুলো যেন ঝলসে যাচ্ছে।
সাথে বড়মশাই আছে, বড়মশাইয়ের একটু কাজ আছে, ওকে নিয়ে যাচ্ছি। ওর কাজটা হয়ে গেলে, ছোটো মেয়ের ছুটি হয়ে গেলে ছোটো মেয়েকে নিয়ে তারপরে বাড়ি চলে আসবো। আর রোদে না, সত্যি কথা বলছি, বেরোতে আমার একদম ইচ্ছে করে না, মজবুরিতে বেরোতে হয়। কি করব বলো, বড়মশাই এখন অসুস্থ আছে, ও বি ঠিক মতন বেরোতে পারে না। বিশেষ করে ওকে আমরা বেরোতে দেই না, ভয় লাগে আবার কোথায় কি হয়ে যাবে না, সেই ভয়ে ওকে একা ছাড়তে পারি না, হাজার কষ্টের মধ্যে। এখন আমি স্কুলে পৌঁছে গেছি, স্কুল ছুটিও হয়ে গেছে। আমি দাঁড়িয়ে আছি আস্তে আস্তে করে, এই যে ভিডিও করে নিচ্ছি, কারণ এখানে ভিডিও করা অ্যালাউ নেই, তাই আমি লুকিয়ে লুকিয়ে একটু করছি। মনে হচ্ছে যেন কিছু একটা করছি ফোনে, এই করে করে লুকিয়ে লুকিয়ে আমি একটু ভিডিও করে নিলাম। এরপরে আমার মেয়ে বেরোবে, যদি দেখতে পাই যে আমি ভিডিও করছি, শুরু হয়ে যাবে। এই যা বুঝতে পেরেছে সঙ্গে সঙ্গে মুখটাকে ঘুরিয়ে নিয়ে। এখন আমি স্কুল থেকে চলে এসেছি, আর যে প্রচুর গরম, এখনও ফ্রেশ হইনি। ছোটো মেয়ে ফ্রেশ হতে গেছে, আমি ততক্ষণ একটু তোমাদের সাথে কথা বলে নিই। ছোটো মেয়ে বলল যে মা একদম গরমে পুড়ে যাচ্ছি, কি করবি বল, ইউনিফর্ম চেঞ্জ হয়ে গেছে, চলো এবারে ফ্রেশ হয়ে আমরা খাওয়া দাওয়া করব। আজকের আমাদের পান্তা পাটি, এই যে পান্তা নিয়ে নিয়েছি, চানাচুর দিয়ে দিলাম, আর একটু টক না হলে আমাদের চলে না। এই যে আম শুকনো নিয়ে নিয়েছি, আর বড়মশাইয়ের জন্য তেতো, তারপর ওদের কাঁচা পেঁয়াজ, এই যে বড়া ভাজা, আলু সেদ্ধ, উচ্ছা ভাজা, তারপরে বেগুনি, তারপরে উচ্ছের বড়া, এই সব দিয়ে আমরা জম্পেশ করে পান্তা ভাত খাবো আজকে। আর এই যে এদের সবাইকে দিয়ে দিয়েছি, দিয়ে জিজ্ঞেসে করছি, মেয়ে তো এসে স্নান করলো, বড় মেয়ে ছোটো মেয়ে দুজনেই স্নান করলো, দিয়ে বলছে, বড় মেয়ে তো বলছে দারুণ হয়েছে আজকের, একদম জম্পেশ খাওয়া দাওয়া। বলে সবসময় অমলেটটা হলে ভালো, না কি গন্ধ করে ডিম ভাজা করলে। আর বড়মশাই একদম, তো উনি তো একদম বলে ঝাকাস হয়েছে, এত কিছু মেনু দেখে ওর মাথা খারাপ হয়ে গেছে, বলে এত গরমে করার কি দরকার। আজকের একটু ঝালমুড়ি বানালাম বাড়িতে, কেন অনেক দিন থেকে খেতে ইচ্ছে করছিল। মা একটু চাল ভাজা দিয়েছিল, তো সেইটাকে একটু মটর, ছোলা, নারকেল, বাদাম, চানাচুর দিয়ে একটু কড়ি পাতা দিয়ে ছুঁকে দিলাম। আর ছোটো মেয়ের ভালো লাগে না এতটা, বড় মেয়ের খুব ভালো লাগে। আর বড় মেয়ে দেখো গরমে চুল ছেড়ে বসে আছে। আমি বলছি, হ্যাঁ রে, তোর গরম লাগছে না? বলে না, গরম লাগছে না। সন্ধ্যের সময় চা আর ঝালমুড়ি খাচ্ছি, রাতে তো রুটি তরকারি হবে, দুপুরে তো একদম আমাদের পান্তা পিকনিক হলো। তো এ বলছে মামা অন্য কিছু খাওয়াতে বলেছিল, মোমো। আমি বলছি না, মোমো খাওয়াতে হবে না। তারপরে আমি বললাম তো চুল কেটে দেবো, তাই ও চুলটাকে গুছিয়ে নিল। চলো আর বেশি ব্লগটা বাড়াবো না, বড় করব না, গরম লাগছে প্রচুর। তাহলে আজকের মতন টাটা, বাই বাই, আবার একটা নতুন ব্লগে দেখা হচ্ছে।